হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। চলছে অ্যান্ড্রয়েডের ধারাবাহিক টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব জুম কন্ট্রোল নিয়ে। এজন্য আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। তো প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব এবং এই প্রজেক্টের নাম দিব জুম কন্ট্রোল ডেমো। জুম কন্ট্রোল ডেমো। ওকে, প্রজেক্টটা ওপেন হতে কিছু সময় লাগছে। যাই হোক, আমাদের প্রজেক্টটি কিন্তু ওপেন হয়ে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি .xml ফাইল রয়েছে এবং মেইন অ্যাক্টিভিটি .java ফাইল রয়েছে। সো এই হলো আমাদের .xml ফাইল। সো এখান থেকে আমরা কাজ করব। তবে তার আগে আমি একটু ডেমো দেখিয়ে নিই যে আসলে জুম কন্ট্রোল বলতে আমরা কি বুঝছি। সো এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েডের এমুলেটর। সো এখানে একটা ইমেজ আছে, দেখতে পাচ্ছেন একটা ডেমো ইমেজ। সো এটাতে আমরা ক্লিক করলে দেখুন এটা কিন্তু জুম হচ্ছে। দেন আবার যদি মাইনাস অর্থাৎ জুম আউটে অপশনে ক্লিক করে এটা কিন্তু জুম আউট হচ্ছে। তো এখন আমি যাব আমাদের প্রজেক্টে। আপনারা বাম পাশে হচ্ছে কোড দেখতে পাচ্ছেন আর ডান পাশে হচ্ছে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এখান থেকে টেক্সট ভিউ যেটা আছে সেটা মুছে দিব। ওকে, সো এখানে আমরা যেহেতু ইমুলেটরে দেখেছি যে একটা ইয়া লাগছে, আমাদের ইমেজ লাগছে। সো ইমেজ ভিউ নামক একটা কোড করতে হবে এবং আরেকটা হচ্ছে জুম কন্ট্রোলের জন্য কোড করতে হবে। সো এখানে আমি ইমেজ ভিউ লিখব, যে আই দেওয়ার সাথে সাথে ইমেজ ভিউ কিন্তু চলে এসছে। দেন এটার ওয়াইড যেটা আছে, লেআউটে যে ওয়াইড সেটা র‍্যাপ কন্টেন্ট করে দিব এবং হাইট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট করে দিব। ওকে ফাইন। দেন হচ্ছে ইমেজ ভিউর একটা আইডি দিয়ে দিব আমরা। সেই জন্য আমরা এখানে আইডি লিখব, অ্যান্ড্রয়েড আইডি চলে এসেছে। সো আমি এটাকে এন্টার প্রেস করে নিলাম। দেন হচ্ছে এখানে @+ এটাও লিখতে হবে এবং এখানে আমি ইমেজ আইডি দিয়ে দিই। ওকে, সো ইমেজ আইডি আমি নিয়ে নিলাম এখানে। দেন হচ্ছে আমার একটা ইমেজ লাগবে। সো ইমেজের জন্য আমাদের একটা সোর্স লাগবে, ইমেজ সোর্স। তো এই জন্য আমি src লিখবো এখানে, src অ্যান্ড্রয়েড সোর্স চলে আসলো এবং এখানে মিটম্যাপ থেকে আইসি লঞ্চার নামক একটি ইমেজ কিন্তু আগের থেকে বাই ডিফল্ট দেওয়া থাকে, যেটা আমি দিয়েছি। দেওয়ার সাথে সাথে দেখুন যে আমাদের ডান পাশের স্ক্রিনে এটা কিন্তু চলে এসেছে। আমি একটু জুম করে দেখাই, এই যেটা কিন্তু চলে এসেছে। এটাকে আমি 50% করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে ইমেজটি কিন্তু চলে এসেছে। সো এটা আসলে কোথায় আছে, এটা হচ্ছে এই যে রিসোর্স ফোল্ডারের ভিতরে মিটম্যাপ একটা অপশন আছে। এই যে দেখুন এখানে আইসি লঞ্চার, এখানে সবগুলো হচ্ছে কিন্তু ইমেজ আছে। সো এখান থেকে একটা ইমেজ কিন্তু আমি এখানে কল করে নিয়ে আসলাম। ওকে, আমাদের ইমেজ ভিউর কাছে দেন হচ্ছে আমাদের জুম কন্ট্রোল একটা অপশন লাগবে। সো জুম কন্ট্রোলের জন্য আমি জেড দিব, বড়তে জেড। দেখুন এখানে চলে আসছে একটা উইজেট। সো জুম কন্ট্রোলের এখানেও এটার ওয়াইড আমি র‍্যাপ কন্টেন্ট এবং হাইটে হচ্ছে র‍্যাপ কন্টেন্ট দিয়ে নিব। ওকে, দেন হচ্ছে আমাকে এটা স্ল্যাশ দিয়ে আমাকে শেষ করতে হবে রাইট অ্যাঙ্গেল দিয়ে। তো যাই হোক, এটা আমরা নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পরে এখানে জুম কন্ট্রোলের আমাদের একটা আইডি লাগবে। সো আমি আইডি দিয়ে একটা আইডি নিলাম এবং এখানে এটাও প্রেস করে দিলাম। এগুলো সব আসলে আপনি একটু লিখলে কিন্তু আপনাকে যে এডিটর সেটা কিন্তু সাজেস্ট করবে। সো এটার নাম দিব আমি জুম কন্ট্রোল আইডি, জুম কন্ট্রোল আইডি। এটা হচ্ছে নেমিং কনভেনশন, আপনারা আপনাদের মতো দিতে পারেন। সো আমি আইডি দিয়ে নিয়েছি। সো এই আইডিগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের জাভা ফাইলে আমরা যে কোডগুলো করব সেগুলা সাথে লিংক আপ করানোর জন্য আমরা এটা এখানে আইডি দিয়েছি। সো এই হচ্ছে অ্যাক্টিভিটি main.xml ফাইলের কাজ আমাদের আপাতত শেষ। আমি এখন মেইন activity.java এই ফাইলটিতে চলে যাব। এখানে গিয়ে প্রথমেই ডিক্লেয়ার করব প্রাইভেট। দেন হচ্ছে আমাদের যে ইমেজ ভিউটাকে এখানে নিয়ে আসবো, ইমেজ ভিউ। দেন ইমেজ ভিউর একটা ভেরিয়েবল আমরা দিব। সো ইমেজ ভিউর একটি ভেরিয়েবল দেওয়ার জন্য আমি প্রথমে আই লিখলাম, অর্থাৎ ইমেজ ভিউ লিখতে চাচ্ছি এবং এটা আমাকে এডিটর সাজেস্ট করছে। আমি এটা দিলাম। দেন হচ্ছে সেমিকোলন দিলাম। দেন হচ্ছে আবার আমি প্রাইভেট লিখবো একটা জুম কন্ট্রোল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। সো এখানে বড় হাতের জেড লিখার সাথে সাথে কিন্তু জুম কন্ট্রোলটা সাজেস্ট করছে। সো এটার একটা যে ভেরিয়েবল সেটার জন্য আমি ছোট হাতের জেড লিখলাম এবং এখানে একটা সাজেস্ট করছে। ওকে, শেষ। দেন হচ্ছে আমাদের কিন্তু এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ এবং এখানে হচ্ছে আমাদের এই যে প্রটেক্টেড ভয়েড অন ক্রিয়েট এই মেথডটার ভিতরে আমাদের এগুলো ফাইন্ড করতে হবে। সেটার জন্য প্রথমে আমি এই যে ইমেজ ভিউ যে আমাদের ভেরিয়েবল আছে সেটা আমি লিখবো। সেটা লিখলাম, লিখার পর ইজ ইকুয়াল টু দিলাম। দেন হচ্ছে যে ফাইন্ড ভিউ বাই আইডি এই কথাটা লিখতে হবে। ফাইন্ড লেখার সাথে সাথে এটা চলে আসার কথা, ফাইন্ড চলে আসলো। দেন এটার ভিতরে আমাদের এটা যে রিসোর্স এর লোকেশন সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই জন্য আর ডট আইডি লিখলাম। আইডি লিখার পরে ডট দেওয়ার সাথে সাথে সে সার্চ করতেছে ইমেজ আইডি, অর্থাৎ ইমেজ আইডি আমরা ফাইন্ড করার জন্য এই কোডটা লেখা। তো এটাকে সেমিকোলন দিয়ে শেষ করলাম। ঠিক একইভাবে হচ্ছে আমরা জুম কন্ট্রোলারটাও বের করব। জুম কন্ট্রোলস ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি।
অর্থাৎ ব্যাপার হচ্ছে এই যে ইমেজ ভিউ ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি ইমেজের আইডিটা দেখাতে পারবো জুম কন্ট্রোলের ভেরিয়েবলের ভিতরে, ফাইন্ড ভিউ করতে পারবো। ওকে, দেন আমাদের ভিউ ফাইন্ড করা হয়ে গেছে। তো আমি যদি ইমুলেটর একটু দেখাই যে আমি যখন এটা প্লাস আইকনে মানে ক্লিক করছি তখনই হচ্ছে আমাদের যে পিকচারটা বড় হচ্ছে এবং মাইনাস আইকনে ক্লিক করলে পিকচারটা ছোট হচ্ছে। সো প্লাস আইকনে ক্লিক করলে এটা জুম ইন হচ্ছে আর মাইনাস আইকনে ক্লিক করলে এটা জুম আউট হচ্ছে। সো এটার জন্য আমাদের একটা মেথড লেখা লাগবে, জুম ইন মেথড লিখবো প্রথমে। সুতরাং একটা মেথড বুঝলে আপনারা দ্বিতীয় মেথড যেটি আছে সেটাও বুঝবেন। সো আমি জুম ইন মেথডটা প্রথমে দেখাবো, এই জন্য প্রথমে জুম কন্ট্রোল ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিব এবং তারপর ডট দিব। ডট দেওয়ার পরে এখানে লিখতে হবে সেট অন জুম ক্লিক লিসেনার। সো আমি এস দিলাম, এসইটি, তারপর হচ্ছে ওয়ান লিখলাম এবং এখানে দেখুন একটা অপশন কিন্তু সার্চ করছে যে সেট অন জুম ক্লিক লিসেনার, এটাতে ক্লিক করলাম। ওকে, তো আমাদের জুম ইনের জন্য যে লিসেনার সেটা আমরা অ্যাড করতে যাচ্ছি। অর্থাৎ লিসেনার কি জন্য ইউজ হয় সেটা আপনারা সকলেই জানেন, অর্থাৎ কোনো কিছু ক্লিক করলে কাজ করবে সেই ক্ষেত্রে আমরা লিসেনার ইউজ করি। দেন এখানে হচ্ছে আমি নিউ এই কথাটি লিখবো, দেন এরপরে হচ্ছে ভিউ লিখবো, ভিউ ডট অন ক্লিক লিসেনার যেটা সেটা। সো অন ক্লিক লিসেনার এটা লিখে দিলাম। দেন এখান থেকে আমি যদি অল্টার এন্টার প্রেস করি এবং সে এখানে দেখাবে যে ইমপ্লিমেন্ট মেথড, সেটাতে ক্লিক করার পর একটা মেথড কিন্তু সে ক্রিয়েট করে দিবে। সো দেখুন এখানে মেথড কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এটার ভিতরে আমাদের লিখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের আসলে এই ক্লিকটা কিরকম ভাবে কাজ করে, যে আমি যদি একবার ক্লিক করলে তাহলে একটু বাড়ে, একবার ক্লিক করলে একটু বাড়ে এবং একবার যদি আমি মাইনাসে ক্লিক করে জুম আউটে ক্লিক করি তাহলে সেটা কমে, অর্থাৎ প্রতিবার সে এক এক করে বাড়াচ্ছে। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা কি স্কেল বলে, ইমেজের যে স্কেল সেই স্কেলটা হচ্ছে আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কাজ করে। সো আমরা এটাকে এভাবে ডিফাইন করতে হবে যাতে এক্স অক্ষ বরাবর বাড়ে এবং ওয়াই অক্ষ বরাবর বাড়ে। সেই জন্য প্রথমে আমরা লিখবো ইমেজের যে ইমেজ ভিউর যে আমাদের ভেরিয়েবল রয়েছে সেটি লিখবো, কারণ ব্যাপার হচ্ছে প্রতিবার আমি লিসেনারে ক্লিক করলে সেটা কিন্তু ইমেজটাকেই বাড়াবে। সো ইমেজ ভিউর এখানে আমি লিখলাম ইমেজ ভিউ ডট গেট স্কেল লিখতে হবে আমাকে, এই যে স্কেল এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি এটি নিব। সো এটাকে আমার একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে, সেটা হবে ফ্লোট টাইপের ভেরিয়েবল এবং ফ্লোট এক্স দিলাম এই ভেরিয়েবলটার নাম। ওকে, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল এক্স এর ভিতরে আমি দেখালাম যে এক্স এর অক্ষ বরাবর ইমেজটা বাড়বে। দেন এটার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যে ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো এই জন্য এখানে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম এবং এগুলো সব ওয়াই অক্ষের জন্য এখন সেট করে দিব, ফ্লোট ওয়াই এবং গেট স্কেল ওয়াই। তো এখন আমাকে আবার যেটা করতে হবে ইমেজ ভিউ দিতে হবে। এখন ইমেজ ভিউ ডট গেট স্কেল এক্স, অর্থাৎ সরি গেট না, সেট নিতে হবে এখন, সেট স্কেল এক্স। সো এখানে আমাদেরকে বলে দিতে হবে এই যে আমরা এখানে ফ্লোট টাইপের যে ভেরিয়েবল এক্স নিয়েছি এবং সেটার ভিতরে কিন্তু আমাদের এই যে ইমেজ ভিউটা আছে। সো এক্স অক্ষের যে বড় হবে ইমেজটা, সো সেটা হচ্ছে এক্স ভেরিয়েবলের ভিতরে আছে এবং এটা হচ্ছে এক করে বাড়বে প্রতিবার ক্লিকে। তো এই জন্য আমাদেরকে এখানে x+1 দিতে হবে। ঠিক একইভাবে আমি কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আবারও পুনরায় কপি করে নিলাম এবং এটা হচ্ছে এখন ওয়াই অক্ষের জন্য। সো এটাকে আমি এখন ওয়াই অক্ষের জন্য করে দিব স্কেল ওয়াই, গেট স্কেল ওয়াই, এবং এটা হচ্ছে প্রতিবারে ওয়াই অক্ষ একবার করে বাড়বে। সো আমার আপাতত জুম ইনের কাজ কিন্তু শেষ। জুম ইনের কাজ যখন আমাদের শেষ, দেন হচ্ছে আমি এটাকে পুরো আবার কপি করব। এটাকে এইভাবে রেখে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে এটা পুরোটা আবার কপি হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমি জাস্ট হালকা চেঞ্জ করব, কারণ আমার এখন জুম আউট করতে হবে। সো জুম আউট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এখানে সেট অন জুম ইন ক্লিকের জায়গায় ইনের জায়গায় আউট করে দিতে হবে, আউট ক্লিক লিসেনার্স। ওকে, আর বাকি সব ঠিক থাকবে। দেন এখানে হচ্ছে একই কাজ হলো, ফ্লোট এক্স এর ভিতরে আমাদের এক্স অক্ষ বরাবর বাড়ানোর যে ইমেজ ভিউ সেটা নিচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর ভিতরে কিন্তু সেটা স্টোর হচ্ছে ওয়াই নামক ভেরিয়েবলের ভিতরে, ফ্লোট টাইপের ভেরিয়েবল। দেন এই ক্ষেত্রে কিন্তু জুম আউটে যেটা হবে যে এক এক করে কমবে। সো এখানে আমি যেটা করব এটাকে মাইনাস করে দিব, x-1 y-1। সাপোজ আমাদের কাজ ফিনিশ, মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রান করাই, অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে ইমুলেটর আছে সেটাতে যদি দেখতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কাজ করছে কিনা। সো কিছু সময় লাগছে রান হওয়ার জন্য। সো দেখুন এটা আমাদের এইভাবে এসেছে। এইভাবে আসার কারণ আছে, অর্থাৎ দেখুন যে আমাদের যে ইমেজ আছে, ইমেজ এবং যে জুম ইন আউটের যে অপশনটা সেটা কিন্তু এক বরাবর হয়ে গেছে। সো এটার জন্য আমরা আমাদের অ্যাক্টিভিটি main.xml এখানে কাজ করতে হবে। সো এটার জন্য যেটা করতে হবে যে আমাদেরকে মেইন লেআউটে চলে যেতে হবে।
সো এই মেইন লেআউটে এখানে আমাদের লেআউটটা আমরা আসলে পরিবর্তন করে নেই, এটাকে আমরা সবসময় লিনিয়ার লেআউটে রাখি। সো লিনিয়ার লেআউটে করে নিলাম এটা। সো লিনিয়ার লেআউট করে নেওয়ার পরে দেন হচ্ছে এটার ভিতরে আমরা এটার অরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে নিব, তাহলে এটা নিচে নিচে চলে আসবে। এই দেখুন এটা কিন্তু নিচে চলে আসছে। এখন এই দুটোটা জিনিস কি, অর্থাৎ ইমেজ ভিউ আর জুম কন্ট্রোলকে যদি আমি মাঝ বরাবর আনতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে যে গ্র্যাভিটি সেন্টার করে দিতে হবে, অ্যান্ড্রয়েডের যে গ্র্যাভিটি আছে সেটাকে সেন্টার করে দিতে হবে। সেন্টার করে দিলাম, দেখুন এই দুটোটা কিন্তু একদম সেন্টারে চলে এসেছে। আমি একদম ফিট করে নিই স্ক্রিনের সমান, এই যে এখন জুম করলে বুঝবেন যে এটা কিন্তু একদম মাঝ বরাবর চলে এসেছে। সো এখন মাঝ বরাবর চলে আসার পর আমার কাছে মনে হয়েছে যে ইমেজ ভিউর যে ইমেজটা এটার পরে কিছুটা স্পেস রেখে তারপর আমাদের জুম কন্ট্রোলটা দেখানো উচিত। সেই জন্য আমি এখানে দিব মার্জিন বটম, মার্জিন বটনে 10 dp করে দিব। সো আমাদের যত এডিটিং এর কাজ সবগুলো কিন্তু আসলে এই যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল থেকে করতে হয়, অর্থাৎ ডিজাইনিং এর কাজটা আমরা এক্সএমএল ফাইলের মধ্যে করি, দেন .java ফাইলের মধ্যে আমরা বাকি ফাংশনাল কাজগুলো করি। ওকে, দেন আমাদের সব সেট হয়ে গেল। দেন আমি এটাকে আবার রান করে, সো রান করালে দেখবেন এখন কিন্তু পুরোটা সেন্টারে চলে আসবে। ওকে, পুরোটা সেন্টারে কিন্তু চলে এসেছে। এই যে দেখুন নতুন করে অ্যাপস ওপেন হলো। দেন আমি যদি এটাতে জুম ইনে ক্লিক করি এটা কিন্তু বাড়ছে, প্রতিবার এক এক করে বাড়ছে। দেন হচ্ছে আমি এটাকে জুম আউটে ক্লিক করলে সে কিন্তু কমছে, এবং কমার এক পর্যায়ে যখন ইমেজটা আগের মতো ফিরে গেল দেন আমি যদি তারপর আবার জুম আউটে ক্লিক করি দেখুন সেটা কিন্তু নাই হয়ে যাচ্ছে। সো এটা যখন পুরা ভ্যানিশ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমরা চাচ্ছি না, এটার জন্য কিন্তু আমরা কাজ করতে পারি। সো এটার জন্য যে কাজ করতে পারি আমরা আমাদের জাভা ফাইলে চলে যাব। জাভা ফাইলে গিয়ে আমাদের যে জুম আউটের যে অপশনটা আছে, এই যে জুম কন্ট্রোলের জুম আউট যে অপশন আছে, এই যে জুম আউট ক্লিক লিসেনার, সেখানের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে অর্থাৎ এটা যাতে ভ্যানিশ না হয়। তো এখানে ভ্যানিশ না হওয়ার যে লজিকটা সেটা একটু বলি, যে এটা বাই ডিফল্ট কিন্তু আসলে এই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কিন্তু 1 সেট করে দেওয়া থাকে। তো ব্যাপার হচ্ছে আপনার ইমেজ যখন আপনি একদম ছোট করতে থাকেন, করতে করতে সেটা যখন 1 এর মতো ভ্যালু হয়ে যায় দেন আবার যখন ক্লিক করেন সেটা কিন্তু তখন 0 হয়ে যায় এই অপশনগুলোর কারণে। কারণ এখানে আপনি স্কেল এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কিন্তু x-1 y-1 করে দিয়েছেন। সো এটা যাতে 0 না হয় অর্থাৎ 0 পরে যাতে কাজ না করে সেজন্য আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। কন্ডিশন আমি দিয়ে দিলাম ইফ, এবং ইফ এর ভিতরে আমি লিখে দিব যদি আমার x এর চাইতে অর্থাৎ x যদি আমার 1 এর চাইতে বড় হয় তখনই সেটা কাজ করবে, এবং যদি y এর ভ্যালু 1 এর চাইতে বড় হয় তখনই এটা কাজ করবে। তো এটা দেওয়ার মানে হচ্ছে এই জন্য, কারণ একটু আগেই বলেছি এগুলো কিন্তু বাই ডিফল্ট x অক্ষ y অক্ষের মান কিন্তু 1 দেয়া থাকে। সো সেই ক্ষেত্রে যদি এটা আরো মাইনাস করতে থাকে সেটা 0 হয়ে যায় এবং ইমেজটা ভ্যানিশ হয়ে যায়। তো এই কারণে এটা যখন আমি 1 এর চাইতে বড় দিয়ে দিব তো তখন ব্যাপার হচ্ছে 1 এর চাইতে বড় কোনো মান পাইলে সে হচ্ছে কি সে জুম আউট করাবে, যেমন 2 পাইলে সে 1 করবে, কিন্তু যখন সে 1 পাবে তখন কিন্তু সেটা আর কাজ করবে না, অর্থাৎ ইমেজে ভ্যানিশ হবে না। ওকে, দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের যে ব্লক সেই ব্লকটা দিয়ে দিই, অর্থাৎ ইফ এর যে ব্লক কন্ডিশনের যে ব্লক সেটা দিয়ে নেই। সেই ব্লকের ভিতরে আমি এই জিনিসগুলো এখন রাখলাম। এখন আমি যদি রান করাই তাহলে আমার আর ইমেজ ভ্যানিশ হবে না, অর্থাৎ জুম আউট একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে এবং পুরোপুরি ইমেজটাকে ভ্যানিশ করে দিবে না। সো যাই হোক, এই হচ্ছে আমাদের ওপেন হয়ে গেল। এখন আমি যদি জুম করলাম আমি জুম আউট করলাম এবং এক পর্যায়ে যায় সেটা কিন্তু জুম আউট হয়েছে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা কিন্তু চিত্রটাকে ভ্যানিশ করছে না। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেন এখানে আমরা চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টোস্ট। টোস্টে অ্যাড করা আপনারা টোস্ট মানে জানেন, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে সে বলবে এটা কি জুম ইন হচ্ছে না আউট হচ্ছে। সো ব্যাপার হচ্ছে জুম ইনের জন্য আমি এখানে একটা টোস্ট অ্যাড করি, যেমন এখানে লিখি টোস্ট ডট মেক টেক্সট দিলাম। ওকে, দেন ভিতরে যেটা লিখতে হবে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট এটা দিলাম, দেন হচ্ছে কমা দিলাম, কমা দেওয়ার পরে হচ্ছে দেন যেটা লিখতে হবে জুম আউট, সরি এটা জুম ইনের জন্য লিখতে হবে। দেন হচ্ছে লেংথ দিব, দেন লাস্টে শো করার জন্য শো মেথড কল করব। ওকে, সেটা শেষ। দেন হচ্ছে এটাকে আমি কপি করব, কপি করে এটা আমি ঠিক এই জায়গায় দিয়ে দিব, জাস্ট মাঝখানের টেক্সটটা চেঞ্জ করে দিব, এখানে দিয়ে এটাকে লিখে দিব জুম আউট। ওকে ফাইন, এখন যদি আমি এটাকে রান করাই আবার আমার অ্যাপসটা আবার পুনরায় ওপেন হচ্ছে ইমুলেটর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন হচ্ছে আমি যদি ক্লিক করি দেখুন জুম ইন এই কথাটা কিন্তু সে নিচে দেখাচ্ছে,
যতবার ক্লিক করি ততবার জুম ইন কথাটা দেখাচ্ছে, চাইলে আবার জুম আউট করলে সেই আউটটাও দেখাচ্ছে। এবং আউট করার এক পর্যায়ে দেখুন, জুম আউট করার এক পর্যায়ে এটা যখন ইমেজটা ভেনিশ হচ্ছে না, কিন্তু ক্লিক করলে সে বুঝাচ্ছে যে জুম আউট হচ্ছে। ওকে, সো এটুকু পর্যন্তই ছিল আজকের লেসন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।